পারে। আর এই যে এখন ক্লিয়ার হয়ে গেছে, 1 বছরের মতো দেশে ক্লিয়ার হইব না? প্রতিদিন পাকশাক করলে তো অবশ্যই ক্লিয়ার হইব, এখন সমস্যা হয় না। মানে আপনার এই যে এখন একদম গ্রামের পরিবেশ, সেখানে ধরেন যেহেতু একদম ভিলেজ, রাস্তাঘাট বা মানে সংকট ফালাই দাও। বা যে অবস্থা দেখা যাচ্ছে, মানে আপনি তো ওখান থেকে এসে মানে এই জিনিসগুলা কি আপনার ভালো লাগছে, এই যে ন্যাচারাল যেই যা কিছু আছে? He tell about the South Africa is difference, Bangladesh is different. Bangladesh don't have like forest. No, South Africa don't have like forest and then river and this tree. What? He asks about that. So Yes. you have problem? No, or I don't no have problem? any problem, ভাইয়া। I don't সে have কোনো any সমস্যা problem. হয় না এসব কালচারে থাকতে। আচ্ছা, ঠিক আছে। আপনি এই যে এখন কি যে বললেন যে প্রথম বিয়ের সময় নামাজের কথা বলছিল, নামাজ পড়া বা সেই জিনিসগুলো কিভাবে শিখেছেন একটু যদি বলেন। আমি মাদ্রাসা গেছে না ভাইয়া, সাউথ আফ্রিকা আমি মাদ্রাসা গেছে, আমি সব শিখাইছি এগুলো। আচ্ছা সোহাগ ভাই একটু- হ্যাঁ, মানে বলছে যে সাউথ আফ্রিকা হে মাদ্রাসায় ছিল, 2.5 থেকে 3 বছর মাদ্রাসায় ছিল, হ্যাঁ হ্যাঁ মাদ্রাসায় ছিল 2.5 থেকে 3 বছর। এই কারণে সব কিছু শিখছে, নামাজ কালাম সবই পারে, সমস্যা হয় সেটা না। কি আপনার আগ্রহে থেকে তাকে মাদ্রাসায় পাঠানো হয়েছে? না, হেরও আগ্রহ ছিল। আচ্ছা, মানে তার ইয়ে থেকে মাদ্রাসাতে। হ্যাঁ, হের আগ্রহ না থাকলে কি জোর করি আচ্ছা, 3 যে বছর নামাজ রাখা পড়ার যায় তো? বিষয়টা, যে আমাদের সূরা টুরা বা একটা যদি মানে হ্যাঁ। আমাদেরকে একটু শুনাইতেন ভাবি, হ্যাঁ, যে কোনো সূরা ফাতিহা বা যে কোনো। আচ্ছা, হ্যাঁ, সূরা ইন্না আতরাইনা কাল কাউসার ফাসাল্লিহি রব্বিল কাওলাহা ইন্না শানিয়াকা হুয়াল আবতার কফুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ আলাম ইউলাদ আলাম ইয়াকুল লাহু কুফুয়াল আহাদ। আলহামদুলিল্লাহ, টপ নাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝলেন আমার একজন বোন তার যে 3টা সূরা বলছে রে। হ্যাঁ, যে সুন্দর দেশ বা যে একটা দেশ নিজের মাতৃভূমি ছেড়ে ভালোবাসার টানে চলে এসেছেন বাংলাদেশে। আচ্ছা, আপনারা কি শোক ভাই এখন কি আবার আফ্রিকা যাচ্ছেন বা এরকম? হ্যাঁ, আমরা তো আইসি 10 মাসের ছুটি নিয়ে, 10 মাস ওভার হয়ে গেছে অলরেডি, 12 মাস 1 বছর চলে। আশা করি ফ্লাইট স্টার্ট হলে আমরা চলে যাই হয়তো 6 মাস 1 বছর কিংবা 2 বছর থাইকে আবার আসবো। আচ্ছা, ভাবির কাছে আরেকটা, ভাবি আপনার কাছে কি আফ্রিকা ভালো লাগে না বাংলাদেশ ভালো লাগে? লাস্ট কোশ্চেন। বাংলাদেশ ভালো লাগে। কেন বাংলাদেশ ভালো লাগে? এই দেশ হইছে আমার স্বামীর দেশ, এলাই ভালো লাগে। আমি সমস্যা হয় না। স্বামীর দেশ স্বামীর কারণে ভালো লাগে নাকি এখানকার পরিবেশ, এখানকার মানুষগুলো, বা আপনাদের দেশে তো বললেন যে আফ্রিকা অনেক বড় বড় ক্রাইম হয়, কিন্তু আমাদের দেশে সেই তুলনায় অনেকটা কম, মানে সেই হিসাবটা কি আপনি কিভাবে বিবি দেখছেন? তুমি না আছো? মানে দুজনের স্বামীর লাগে আবার মানুষের লাগে, দেশের লাগে, সব কিছু ভালো লাগে, সমস্যা নাই ভাই। মানে 1 বছরে আমাদের দেশের মানুষগুলা সবার প্রেমে পড়ে গেছে। হ। আচ্ছা আচ্ছা সোহাগ ভাই, হ্যাঁ ভাই, তো আমি তো আপনার ভিডিও সর্বপ্রথম করেছি, তাই না? সুন্দর মতো বল। এখন হ্যাঁ। আপনার ভিডিওতে অজস্র কমেন্ট এসেছে, ভাবি যেই সূরাটা পাঠ করেছে সূরাটা শুদ্ধ হয়নি, তো সেটা আমিও জানি এবং আপনি একজন পূর্ণ বাঙালি হিসাবে সেটা আপনিও জানেন। তো আপনি কি কখনো চেষ্টা করেছিলেন ভাবিকে এই সূরা কারাতগুলো পুরোপুরি একজন ভালো আলেমের কাছে বা একজন মহিলা এই কোরআন হাফেজের কাছে নিয়ে তাকে শুদ্ধ করানোর? না, আমি তো ওখানে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, হয়তো বা 15 দিনে 20 দিনে কিংবা 10 দিনে একদিন সময় দেই। যখন মাদ্রাসায় ছিল হে তো মাদ্রাসায় ছিল, আর তাছাড়া যখন আমার বাসায় ছিল ওখানে আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। এখানে আমার বাসা থেকে আমার দোকান প্রায় 70 কিলো দূরে,
তো আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়েই বেশিরভাগই ব্যস্ত থাকি, খুব কম সময় দেই। যদি ওইরকম সময় হইতো যে না নিজে বৈশা বৈশা পাঠ করামু শিখামু, তাহলে হয়তো বা একটু শুদ্ধ হইতো কিবা একটু হইতো, বুঝছেন? সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন আমার তো বসা। আচ্ছা সোহাগ ভাই, তো আমার ভিডিওর মাধ্যমে কমেন্টে আমাকে অনেকে বলেছে যে ভাবি অ্যাকচুয়ালি আফ্রিকান না, ফিলিপিনি, কারণ আফ্রিকার কন্যারা এত সুন্দর হতে পারে না, মূলত ফিলিপিনি। আসলে মূল রহস্যটা কি যদি একটু পূর্ণ ব্যাখ্যা দিয়ে বলে দিতেন, তাহলে হয়তো আমাদের এই অনুষ্ঠানটি যেই দর্শকরা দেখতো তারা হয়তো তারা বুঝতে পারতো। হ্যাঁ, যদি একটু আপনি খোলামেলা আপনার আমার দর্শকেরা বলছে ফিলিপাইনি। আসলে ফিলিপাইনি কেমন আমি কখনো ওখানে যাই না, দেখি না। তবে আপনার ভাবি অরিজিনালি সাউথ আফ্রিকান, ফিলিপাইনি না, ঠিক আছে? যে সাউথ আফ্রিকান ফিলিপাইনি না। আচ্ছা আচ্ছা, তো আপনার ভাবির হ্যাঁ, বাবা, তবে আপনার ভাবির দাদা পূর্বের এরই দাদার দাদা হেরা ইন্ডিয়ান, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হেরা ইন্ডিয়ান। হের আব্বার জন্ম হয়েছে সাউথ আফ্রিকা, হের জন্ম হয়েছে সাউথ আফ্রিকা, হের আম্মার জন্ম হয়েছে সাউথ আফ্রিকান, এমনি পূর্বের সূত্র ওনারা ইন্ডিয়ান। আচ্ছা আচ্ছা। তো ভাবি, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখে নিয়মিত, হ্যাঁ, আপনার জন্য এবং সোহাগবার জন্য এবং আপনার দুটি সন্তানের জন্য তারা অলওয়েজ দোয়া করে যাচ্ছে আপনাদের সুখে শান্তিতে যে আপনারা থাকতে পারেন, বসবাস করতে পারেন, সেজন্য তারা আপনাদের জন্য দোয়া করতেছে। তো আমাদের এই দর্শকগুলোর জন্য আপনার পক্ষ থেকে কি বলার আছে? He asks about lot of people watch our video. Lot of people comment our video, so you can talk that people are, you can talk something. I like to thank all of them who want to watch our video. In Allah's name, I tell Allah to bless them, all of them. God bless them. Thank you very much. হে বলল যে দেখার জন্য আপনার দর্শকেরা দেখার জন্য সবাইরে ধন্যবাদ, ঠিক আছে? সবাইর দোয়া রইল, এটা বলছে। আচ্ছা আচ্ছা, তো আরেকটা প্রশ্ন আমার অনেকে জানতে চেয়েছে, ভাবির পুরা ফ্যামিলিটাকে আমরা যেহেতু তুলে ধরার জন্য অনুরোধ জানিয়েছি, তো এখন কি সেটা আমাদের পক্ষে সম্ভব না? আমিও সেটা বলে দিয়েছি। তো যদি ভাবির বাবা মা এবং ভাই বোন তাদের যদি কোনো ফটো থাকে, ফটো দিলে আমরা এই ভিডিওর মাধ্যমে তাদেরকে তুলে ধরতে পারবো। তো ভাবিরা কয় ভাই কয় বোন যদি একটু বলতেন। ওনারা সহ 4 বোন 2 ভাই। হ্যাঁ হ্যাঁ। আর ওনারা ওখানে চাকরি করে, সবাই ওখানে চাকরি করে, আচ্ছা আচ্ছা, ওখানে আছে সবাই। তবে আসবে হয়তোবা আমার শ্বশুর আসার সম্ভাবনা আছে আগামী বছর কিংবা 1 বছর কিংবা 2 বছর পর দেশে আসবে, ঘুরতে আসবে এরই টুরিস্টে, মানে বাংলাদেশে ঘুরতে আসবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ভাবিরা 4 বোন, 4 বোনের মধ্যে ভাবি কয় নাম্বার? Last number. লাস্ট, একবারে সবার ছোট। সবার ছোট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাদের কি বিয়ে শাদী কি ওখানেই হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, সবাই ওখানেই করছে, শুধু মানে বাহিরের মধ্যে আমি বাহিরে খালি আপনি শুধু। হ্যাঁ বাংলাদেশের আর হ্যাঁ সবাই আফ্রিকার সিটিজেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবাই আরেকটা প্রশ্ন citizen। করেছে, আপনার দুটি সন্তান যে ওই দেশে জন্মগ্রহণ করেছে, তারা কি ওই দেশের সিটিজেন হতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে হয়েছে, ওই দেশের ওখানকার সিটিজেন। এবং কি মনি আমার ওয়াইফ মানে সারা জীবনকার ভিসা পাইছে, সারা জীবনকার হ্যাঁ, ভিসা সারা পেয়েছে? জীবন আসা যাওয়া করতে পারবো। আচ্ছা, আর আমারও হবে একটু সময় লাগবে, আমার বাংলাদেশি পাসপোর্ট, তবে সময় লাগবে আরও 2-3 বছর পরে আমি মানে ওখানকার রিয়েল আইডি পাবো। আচ্ছা। তারপরে আইডির উপরে, আইডির পরেই পাসপোর্ট,
ওই পাসপোর্টের উপরে ভিসা পড়লে আজীবন আসা যাওয়া করতে পারে। এখনও আমার ভিসার মেয়াদ পাই 2 বছর 3 বছর, ওটা দিয়ে চলি, সমস্যা হয় না। তো ঠিক আছে সোহাগ ভাই, ভাবি যদি বাংলাদেশে কি থাকতে চায় পার্মানেন্টলি, না ওখানে আবার চলে যাবে, না আসা যাওয়ার মধ্যে থাকবে, একটু যদি ভাবির মুখ থেকে বাংলায় আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতো। He asks about you want to stay here or go, or you can go, come back, what? I go and come back. মানে বলছে যে আসা যাওয়ার মধ্যে থাকবো। আসা যাওয়ার মধ্যে থাকবে, মানে পার্মানেন্টলি থাকবে না? আসা যাওয়ার মধ্যে থাকবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যারা আমাদের এই প্রতিবেদনটি দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।